আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেক দিন পরে লং ভিডিওতে আসলাম। আজকে আপনাদের দেখাবো হচ্ছে এই যে খরগোশ জোড়া আমাদের, এদের গোসল করাবো, তো তাই ভাবলাম আজকে আপনাদের একটু দেখাই। এই যে কিছুদিন আগে ওদের বাচ্চার ভিডিও দিছিলাম, বাচ্চাগুলো আর নাই, ওই কুকুরে ধরে নিয়ে গেছে, 3টা বাচ্চাই ধরে নিয়ে গেছে, আমরা টের পাইছিলাম না। এর জন্য মন টন একটু খারাপ ছিল, তো এর জন্য আর ভিডিও করা হয় নাই ওদের। এই যে ওদের সেঞ্চি শাক দিছি, আমাদের এলাকায় এগুলোকে সেঞ্চি শাক বলে। এগুলো ওরা খুব ভালো খায়, ঘাসের থেকে এগুলো ভালো খায়। এগুলো খাওয়ানোর পরে ওদের গোসল করে দিব। ভালোই ছোটাছুটি করে আর কি, পুরো বাড়ি চষে বেড়ায়। এই জন্য মাঝে মধ্যে হারাই ফেলি, আবার দেখি একাই ফেরত আসছে। ওই বাচ্চা হওয়ার আগে নানান জায়গায় ঘর বানানোর চেষ্টা করছে আর কি, ওই মাটি খুঁড়ে, কিন্তু কোটে দেই নেই, কিন্তু বাচ্চাদের রাখতে পারিনি, কপাল খারাপ আসলে। ছোট ভাই সবসময় দেখে শুনে রাখে। এই যে ঘাস লতা পাতা ওই এনে দেয়, ওই গোসল করে দিবে। এখন শ্যাম্পু দিয়ে গোসল করে দিবে। কয়দিন পর পরই গোসল করাইলে আর কি ওদের শরীরে পোকা বসে না আর কি, না হলে শরীরে পোকা ও কোনগুলো ধরে ওদের। অনেক সময় লোম উঠে যেতে পারে, কয়েকদিন পর পর গোসল করানো ভালো। বেশি কষ্ট হইতেছে ওদের ধরে রাখা আর কি, ওই ছুটে যায় খালি, হাতের মধ্যে থাকতে যাইতেছে না। অনেকে বলে খরগোশ নাকি কান ধরে রাখা সহজ, কিন্তু কান ধরে রাখলে ওরা হাত পা ছোটাছুটি করে। এই যে ছোট ভাই শ্যাম্পু দিয়ে দিয়েছে, বাড়িতে ডিপ টিউবওয়েল লাগাইতেছে, তো এই জন্য এই মোটর চলতেছে, মোটর শব্দ আসতেছে বেশি। সরিয়ে দিয়ে তারপর খাওয়া নেবো। কান ধরো পুরোটা দেও। মুখে করছে, মুখের মেলা করছে, মুখে দাও, মুখে ঠোঁটের মধ্যে। না ঠ্যাঙে কসলেন দিস, পিছনে ঠ্যাঙে, পিছনে পিছনে দিনে মাটি পড়ছে, মাটির মধ্যে লাগাই না থাকে। দেখছেন ছুটে যাওয়ার জন্য কেমন করতেছে, একদম মনে হয় যে কই যেন চলে যাবে ছুটে যেয়ে। গোসল প্রায় শেষ হয়ে গেছে, এখন ওদের রেখে দিব ওই খাঁচার মধ্যে। আমাদের এখানে এগুলারে বাঁশের তৈরি যে খাঁচাগুলারে টাপা বলি, ওটার ভিতরে রেখে দিব, ওটার ভিতরে রাখি সবসময়। আর খরগোশ কীভাবে পালতে হয়, কীভাবে পরিচর্যা করতে হয়, কী কী খাওয়াইতে হয়, বা আমরা তো প্রথম খরগোশ পালতেছি, কীভাবে এর বাচ্চা রাখতে পারি, কী করা যায়, আমাদের কমেন্টে জানিয়ে দিন কাইন্ডলি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করার পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।